আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি কিভাবে গোলাপ ফুল খুব সহজে আঁকা যায়। তার জন্য প্রথমে আমি কালো কাপড়ে অল্প দাগ দিয়ে নিয়েছি। ফুলটা অনেক বড় করব এবং এই কাপড়টা হচ্ছে লিনেন কাপড়। আর প্রথমে আমি রংটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি হোয়াইট পেস্ট নিলাম, কালার নিচ্ছি। যেহেতু আমার বড় ডিব্বায় থাকে, বড় বোতলে থাকে, তার জন্য আমি ছোট একটা অ্যাক্রিলিকের বক্সে মানে ডিব্বায় রেখে দিয়েছিলাম কৌটাতে। তারপর আমি এখানে এনকে নিয়েছি। এনকের পর আমার যতটুকু রং লাগবে সেটা আমি আলাদা করে বানিয়ে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি হালকা এবং গাঢ় কালার করব। আপনারাও এইভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বেশি করে রং বানিয়েও কাজ করে নিতে পারেন। আর এখানে আমি যেহেতু অল্প আউটলাইন দিয়েই রেখেছি, তো আউটলাইন বুঝে বুঝে আমি রংটা করব। প্রথমে ডিপ কালার দিচ্ছি, তারপর আবার লাইট কালার দিব। আগে আমি দেখব যে আমার কোথায় কোথায় ডিপটা আছে, না হলে বোঝা যায় না। তাই আমি আগে ডিপটাই দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কালারও দিতে পারেন, আবার আমার মতোও করতে পারেন। আর গোলাপের মূল অংশগুলো বোঝার জন্য আগে আমাদের ভেতরের অংশটাকে বুঝতে হবে, যে আমাদের ভেতরের অংশটা আমরা কিভাবে দিচ্ছি। সবাই নিজের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু তারপরেও বলবো আপনারা একটু বুঝে বুঝে কাজ করেন, তখন কাজটা দেখতে কিন্তু সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা লাইট কালার বানিয়ে নিলাম। তারপর যেই মাঝের যে অংশগুলো আছে আমি এটা কিন্তু মিলিয়ে দিচ্ছি এবং সাথে সাথে কিন্তু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড যদি আমরা সুন্দর করে না করি তাহলে এটা কিন্তু একটা আলগা আউটলাইন দেখা যাবে এবং কাজটা সুন্দর হবে না। প্রত্যেকটা কাজ করার সময় আমি আলাদা আলাদা তুলি ব্যবহার করেছি। যখন আমার কাছে মনে হয়েছে যে রঙটা আরেকটু লাগবে, তখন আমি আবার নতুন করে রং দিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা একটা লেয়ার দিবেন, লেয়ার দেওয়ার পর যখন শুকাবে তারপর আরেকটা আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো, তখন কাজটা কিন্তু সুন্দর আসবে। আমি এখানে সম্পূর্ণ গোলাপের টিউটোরিয়াল দিয়েছি। মাঝে একটা সিন কাটা হয়েছে, কারণ ওটা সুন্দর ছিল না। আর এটা লাইভ যেহেতু আমি করিয়েছিলাম, লাইভ ক্লাস ছিল গ্রুপে, তো ওইটাকেই আমি আবার রেকর্ড করে দেখাচ্ছি। আরেকটা আমার কাছে গোলাপের ভিডিও আছে সেম, কিন্তু ওটা আবার ভিন্ন। তা সামনে আমি আরও গোলাপের টিউটোরিয়াল দিব, আরও সুন্দর টিউটোরিয়াল দিব। যেহেতু একটা গোলাপের নিয়ম এক রকম, আমরা অনেকভাবেই কাজ করতে পারবো। গোলাপের কাজ আমরা অনেকভাবে করতে পারবো, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যে মাঝের যে কাজটা, এটা আমরা কেমন দিচ্ছি। বাইরের কাজগুলো দেওয়া খুবই সোজা, ওটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু ভেতরের কাজগুলো অনেকটাই কঠিন হয়ে যায়। অনেক সময় বুঝতে পারি না সুন্দর হচ্ছে কি সুন্দর হচ্ছে না, তাই এইসব জায়গাটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমি আলাদাভাবে কিন্তু কোনো রং নিচ্ছি না। আমি এই একটা ট্রেতেই আমার অল্প অল্প রং নিয়েছি। অতিরিক্ত রং আমি নিচ্ছি না, যতটুকু আমার লাগবে ততটুকুতে আমি কাজ করছি। এবং হ্যান্ড পেইন্টিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যেন ফ্যানটা না চলে। ফ্যান চলতে গেলেই কিন্তু আমাদের এই যে তুলি টানার সময় কাজ করতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়ে যায়। আর কাজ করার ফাঁকে 1-2 বার তুলি আপনারা ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করার কারণ হচ্ছে যেহেতু এখানে রঙটা আমাদের তুলিতে অনেকক্ষণ থাকে, তো ভেতর দিক দিয়ে জায়গাটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। তাই এই জায়গাটা আপনি মুছে নেবেন। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে কীভাবে আউটলাইনটা দিব। তাই আমি এখানে সাদা রং নিচ্ছি এবং তুলি আমার মন মতো আমি ব্যবহার করেছি। অ্যাঙ্গেল ব্রাশ আছে, তারপরে রাউন্ড ব্রাশ আছে। আমি এখানে আমার মন মতো আমি তুলি নিয়েছি। আপনারা আপনাদের মন মতো নেবেন। তুলির ব্যবহারের এমন কোনো কিছু নাই নিয়ম যে আপনি এই তুলিটাই দিবেন ঠিক আমি যেটা দিয়েছি। তুলির ব্যবহার হচ্ছে আপনি কোনটা দিয়ে কাজ করতে সুবিধা মনে করেন, কোনটা দিয়ে আপনার ভালো কাজ হয়, আপনি সেই হিসেবে কাজ করবেন। আমার কোনো ধরা বাঁধা নাই, আমি ওরকম কোনো নিয়মও মেনে কাজ করি না। কিন্তু তারপরেও কিছু কাজের জন্য সুবিধার্থে আমাদেরকে তুলির ব্যবহারটা জানতে হয়। কোন তুলি দিয়ে আমরা কোন কাজ করে থাকি, কোন তুলিটা আমাদের সবসময় প্রয়োজন। এই কয়েকটা জিনিস জানা থাকতে গেলে আপনার যে কোনো কাজ করতে কিন্তু সুবিধা হবে। প্রত্যেকটা দেখেন আমি কিন্তু দেওয়ার পর আমি একটু শুকানোর পর আরেকটা আমি কালার দিচ্ছি, ডিপ কালারটা দিচ্ছি, যেন আমি বুঝতে পারি আমার কোন জায়গাটা ঠিক কতটুকু লাগবে। কাজ করার সময় আপনাদের এমন মনে হতে পারে যে রঙটাও শুকিয়ে যাচ্ছে, তো সেখানেও আপনারা সামান্য এঁকে দিয়ে নিতে পারেন। আর একটা তুলি ব্যবহার না করে কয়েকটা তুলি ব্যবহার করে কাজ করলেই বেশ ভালো হয়। এখানে আমি আমার মন মতো করে ব্যবহার করে নিচ্ছি, একটার পর একটা কাজ করছি আর বোঝার চেষ্টা করছি কোথায় ডিপ হবে এবং কোথায় লাইট হবে। ফুলের মাঝখানের অংশটা একটু ডিপ বেশি হয় এবং বাইরের যে পাতাগুলো ওখানে একটু ডিপ কম হয়, মানে এটা একটু লাইট কালার হয়। তো আপনারা
একটা আসল ফুল সামনে রাখবেন, তারপর সেটাকে চিন্তা করে সেটাকে দেখে দেখে কাজটা করতে গেলে আপনার যে কোনো ফুল, সেটা গোলাপ হোক বা যাই হোক না কেন, সেটা সুন্দর হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি দুইটা আউটলাইন দিয়ে নিয়েছি, যেখানে পাতার একটা শেপ আছে। তো আমার ভেতরের অংশটা হবে ডিপ কালার এবং বাইরের অংশটা হবে কিন্তু লাইট কালার, তাই আমি এখানে সাদাটা দিচ্ছি। আর তুলিতে যতটুকু নীল রঙটা আছে সেটার জন্যই এখানে আকাশি আকাশি রঙটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপর প্রয়োজন মতো আমি এখানে কালারটা একটু কম বেশি করে নিব। তো এটা হচ্ছে কি আপনার সামনে থেকে বুঝে নিতে হবে এবং আসল ফুলের সাথে মিলিয়ে দেখতে হবে আমার দুইটা কাজ সুন্দর হচ্ছে কিনা। যখন আমি দেখব যে আমার কাজটা একদম অরিজিনাল ফুল পাতার সাথে মিলে গেছে, তখন বুঝতে হবে আমাদের কাজগুলো কিন্তু সুন্দর হচ্ছে এবং প্রত্যেকটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারছি। আমার এখানে কাজ করতে করতে এনকে বাইন্ডার যেটা মিক্স করে রেখেছিলাম, মিডিয়াটা শেষ হয়ে যায় আর কালারটা শেষ হয়ে যায়। তো আমি এটা আবার অতিরিক্ত নিয়েছি। তাছাড়া আর আমার অন্য কোনো কিছু লাগে নাই। হোয়াইট পেস্ট আমার অল্প দিয়ে হয়ে গেছে। প্রত্যেকটা কালার কিন্তু আমি আলাদাভাবে আবার তৈরি করেও রেখেছি। হোয়াইট পেস্টটা কিন্তু আমি নিজে তৈরি করে রেখেছিলাম। দোকান থেকে কিনে এনেই আমি হোয়াইট পেস্টটা কিন্তু ব্যবহার করি নাই। প্রত্যেকটা কেমিক্যাল কিনে নিয়ে আসার পর সেটা হোয়াইট পেস্ট হোক বা নিউট্রেক্স হোক, আমি সেটাকে নিজের মতো করে তৈরি করে নিই। তারপরে আমি যে কোনো কাজ করি। না হলে আমার কাছে মনে হয় কি যে কাজটা আমার সুন্দর হচ্ছে না। আর ব্লেন্ডিংয়ের জন্য আমি মাঝে মাঝে কিন্তু আঙুলও ব্যবহার করে থাকি। তার কারণ হচ্ছে ব্লেন্ডিংটা অনেক সুন্দর হয়। সব জায়গায় কিন্তু আমরা একদম চিকন ব্রাশ হোক বা ব্লেন্ডিং ব্রাশ হোক, কোনো ব্রাশ দিয়ে আমরা সব কাজ কিন্তু করতে পারবো না। তার জন্যই আমি আমার আঙ্গুল দিয়েও কাজটা করে নিই। আর যতটুকু আউটলাইন দিয়েছি তার বাইরে কিন্তু আমি আমার মন মতো এঁকে নিয়েছি। মানে আমি ভেতরটা কিন্তু একটা আলাদা পেন্সিল দিয়ে, ডায়মন্ড পেন্সিল নামটা, সেটা দিয়ে আমি এঁকে নিয়েছিলাম সামান্য, যেন আমি মাঝের অংশটা বুঝতে পারি। আর তারপরের অংশগুলো কিন্তু আমি নিজের মতো করে আমি এঁকে নিয়েছি, আমার যেখানে যেরকম দিতে ইচ্ছা হবে। আর দেখতেই পাচ্ছেন ভেতরের অংশগুলোকে কিন্তু আমি একদম ডিপ দিচ্ছি এবং বাইরের অংশটাকে আমি লাইট রেখেছি। এইভাবেই আপনারা যে কোনো রং দিয়ে কাজ করতে পারবেন। আর হোয়াইট পেস্ট দিয়ে শুধুমাত্র ডিপ কালার কাপড়ে কাজ করে দেখেন আমি কিন্তু চিকন চিকন করে আমি চিকন তুলি দিয়ে এঁকে নিচ্ছি। সাদা রংটাকে দিয়ে আমি আউটলাইনটা দিয়ে নিচ্ছি এবং খুবই লাইট লাইট করে দিয়েছি এবং যখন যেটা এঁকেছি সেটার কাজটা আগে শেষ করে নিয়েছি। আমি যদি আগে সেই কাজটা শেষ না করি তো বাইরে কিন্তু একটা আউটলাইন তারপরে বোঝা যাবে। তাই দ্রুত দ্রুত একটা একটা করে করে নিতে হবে। একসাথে সম্পূর্ণটা এঁকে রাখা যাবে না। যখন একটা কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটি পাতা এঁকে নেব। এর ফলে আমাদের কাজটা কিন্তু দেখতেও সুন্দর হবে আর আমরা বুঝতেও পারবো আমাদের আর কয়টা পাপড়ি লাগবে। আমার একটি গোলাপের এই ফুলটা আর্ট করতে মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমি এখানে লাইভ চলছিল, আমি মাঝখানে কথা বলছি আর এখানেই তো আমি এডিট করে দিয়েছি আর কিছুটা স্পিড বাড়িয়েছি। আর না হলে আমি এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করেছি। লাইভ চলাকালীন কাজগুলো খুবই আস্তে করতে হয় যেন সবাই বুঝতে পারে। আর প্রশ্ন উত্তর ছিল, তাই প্রশ্ন উত্তরগুলোও দিয়েছি। এভাবে কাজ করাতে আমার বেশ সময় লেগেছে। আপনারা যখন কাজ করবেন আপনাদের অত বেশি সময় লাগবে না। আমি এখানে নীল কালার ব্যবহার করছি, এটা হলো রয়্যাল ব্লু। নীলের মধ্যেও কিন্তু তফাৎ আছে, একটা রয়্যাল ব্লু, একটা নেভি ব্লু। তাই কাজ করার সময় সবসময় নেভি ব্লুটা ব্যবহার করবেন, রয়্যাল ব্লুটা কিন্তু খুবই ডিপ। আর রয়্যাল ব্লু দিয়ে কিছু কিছু কাজ অনেক সুন্দর হয়, যেমন আপনি নেভি ব্লু কালারের ভিতর একটু ডিপ কালার দিতে চাচ্ছেন, ওই জায়গাটা আপনি রয়্যাল ব্লু দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু বেশিরভাগ কাজই আমাদেরকে নেভি ব্লু দিয়ে করতে হয়। আর এভাবে করেই আস্তে আস্তে কিন্তু কাজগুলোকে শেষ করতে হয়। আপনারা দেখেন আমি কিন্তু ভেতর সাইডে যে রঙটা দিচ্ছি ওখানে অতিরিক্ত কিন্তু আমার হোয়াইট পেস্ট যাচ্ছে না। যতটুকু তুলিতে আছে, যতটুকু আমার রঙের সাথে মিশেছে ততটুকুই আমার কিন্তু ভেতর অংশে যাচ্ছে। আমি কিন্তু আলাদাভাবে সাদা লেয়ার দিয়ে কোনো কাজ করিনি। আপনারাও কাজ করার সময় এভাবে কাজ করবেন, আপনাদের কাজ অতিরিক্ত শক্ত হবে না। হোয়াইট পেস্টের কাজ একটু শক্ত হয়, কিন্তু আমি যখন কাজ করি আমার কিন্তু একটা কাজও শক্ত হয় না। এটা লিলেন কাপড়, কিন্তু আমি সাধারণ একদম শক্ত সুতি কাপড় যেটা পায়জামার জন্য ব্যবহার করি, পপলিন, সেখানেও কাজ করে দেখেছি আমার হ্যান্ড পেইন্টিং শক্ত হয় নাই। সেটার কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে যখন কালারটা মিক্স করতে পারবেন তখন আপনাদের কাজটা অনেক সুন্দর হবে। আর এখন আপনারা বুঝতে পারছেন যে আমার কাজটা কেমন হয়েছে। তো এই যে যখন আমি সামনের দিকটা আনলাম, আমার যেহেতু ফ্রেমটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়েছে আর এডিটিংয়ের সময় অনেকটাই ঘুরে গেছে,
তাই সম্পূর্ণ আপনারা বুঝতে পারেননি, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাজটা কেমন হচ্ছে। আমি এক সাইডের কাজ শেষ করে আরেকটা পার্ট আমি ধরেছি যেন আমার প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হয়, প্রত্যেকটা আমার ঠিক মতো আসে। তারপরেও দেখেন আমার যে জায়গাটা ভুল হয়েছে, ওই ভুলটা কিন্তু পরবর্তীতেও দেখা যাচ্ছিল। একই কালার দিয়ে রং করেছি তারপরেও। এইজন্য আমি বলেছি যে আপনারা একটা পাপড়ির কাজ শেষ করার পর আরেকটা পাপড়ির কাজ করবেন, তখন আপনাদের যে আউটলাইনটা ওটা কিন্তু ভিজিবল হবে না, ওটা একদম মিশে যাবে রঙের সাথে সাথে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপুরা, এবং আপনাদের পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটাও বলবেন। আর গোলাপ ফুল আঁকার জন্য অনেক রকম টেকনিক আছে, তার মধ্যে কিছু সহজ যে নিয়মগুলো সেটাও আমি শেয়ার করব, যেন একদম বিগিনার যারা তারাও আর্ট করতে পারে। আর আমার এটা যে অতিরিক্ত সুন্দর হচ্ছে গোলাপ তেমন তো না, এর থেকেও অনেক সুন্দর সুন্দর আর্ট আছে। আমার কাছে এইভাবে আর্ট করাটা একদম সহজ মনে হয়েছে। তারপরেও একটা পাপড়ি অতিরিক্ত বড় দিয়েছি, শেষের দিকে আমি যে পাপড়িটা দেই নিচে, সেই পাপড়িটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে যায়। তাই এই সব জায়গা আপনাকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, তখন আর ভুল হবে না। আমি যে এই যে শেষের যে টানটা দিলাম, এই পাপড়ির পাতাটা অতিরিক্ত বড় হয়েছে, এটা আরেকটু ছোট হবে, তখন যে কাজটা কিন্তু সুন্দর হয়। তাই আমাদের এই ছোট ছোট জায়গা অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদের আইডিয়া থাকতে হবে ঠিক কতটুকু আমাদের দরকার, তখন আমাদের কাজটা কিন্তু আর করতে অসুবিধা হবে না, আপনাদের একদম সুবিধা মতো কাজ করে যাবেন। আমি নীল কালার ব্যবহার করছি, আপনারা সাদা দিতে পারেন, ম্যাজেন্টা দিতে পারেন, আপনারা যেরকম ইচ্ছা সেরকম কালার আপনারা রাখতে পারেন। আর সাদা দিতে গেলে অবশ্যই সেটাতেও আমাদের শেডের কাজটা করতে হবে, তখন আপনারা অ্যাশ কালার ব্যবহার করবেন, খুবই হালকা হালকা অ্যাশ কালার, তখন ওটার একটা আলাদা পাপড়ির প্রত্যেকটা পার্ট বোঝাতে পারবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই এটা পরে বুঝিয়ে দিব। আর আমাদের তো পেজ আছে, পেজেও আপনারা নক করতে পারেন, পেজেও বুঝিয়ে দেওয়া হবে। আর একই ডিজাইনের যদি ওয়ান পিস পছন্দ হয় তো আপনারা ওয়ান পিসও বানিয়ে নিতে পারবেন, থ্রি পিসও বানিয়ে নিতে পারেন, আমরা অর্ডারের কাজও করে থাকি। তাই আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করিয়েও নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে কাজও শিখতে পারবেন, আমরা ট্রেনিংও দিই। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, যেখানে আমার ভুল আছে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি আবার পরবর্তী ভিডিওগুলোকে লক্ষ্য রাখবো যেন সুন্দর হয়, ঠিকমতো করতে পারি। তা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।